মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বিস্তারিত থাকছে মোহাম্মদ ফারুক হোসেনের প্রতিবেদন। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলি ইউনিয়নের ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার পাটুরিয়া এলাকায় RCL মোড়ে সেলফি পরিবহনের ধাক্কায় স্থানীয় তেওতা একাডেমির 10ম শ্রেণীর একজন ছাত্র নিহত ও অপর একজন স্কুল ছাত্র গুরুতর আহত হয়। সেলফি পরিবহন ঢাকা আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল করায় এ রোডের দুর্ঘটনা নিয়মিত ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। এ সময় অবরোধকারীরা বলেন, অদক্ষ চালক দিয়ে সেলফি পরিবহন পরিচালনা করে নিয়মিত দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেন তারা। ঢাকা আরিচা রোড সেলফি পরিবহন বন্ধ সহ বয়কট করার আহ্বান জানান। মানববন্ধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ এতে অংশ নেন। মানববন্ধনে বিক্ষুব্ধ জনতা নিরাপদ সড়ক দাবি করে 2 ঘন্টা ঢাকা আরিচা অবরোধ করে রাখেন। এ সময় তারা দাবি করেন, অনতিবিলম্বে সেলফি পরিবহন বন্ধ না করা হলে তারা কঠিন আন্দোলন করবে বলে জানান। এটা ভাববেন না যে আজকে এই ছোট ছোট আন্দোলনের মাধ্যমে আমরা পার পেয়ে যাব। প্রত্যেকটা ইতিহাস বলে সেই ছোট আন্দোলনের মাধ্যমে আন্দোলন আস্তে আস্তে বড় হয়। নিশ্চিত হবেন না যে আজকে এখান থেকে শেষ। আমরা যে জনসংখ্যা উপস্থিত হয়েছি, আস্তে আস্তে এই জনসংখ্যা 2 গুণ, 3 গুণ, 10 গুণ হতে পারে। আপনাদের সেই পরিবহনকে যে ব্যবস্থা করুক, আমরা অবশ্যই তাদের সাথে থাকবো, তারা লোকজন থাকবে, তাদেরকে সাপোর্ট দেবে এবং আমরা সতর্ক করবো ওই বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে ভালো পরিবহনের ব্যবস্থা আমাদের এই ঢাকা আরিচা মহাসড়কে করতে দেন না। যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের কোনো ভালো পরিবহনের ব্যবস্থা আমরা আমাদের কিছু চাওয়া আপনাদের পূরণ করতে হবে। কাজে আমাদের চাওয়া হলো আন্দোলনকে আপনারা শান্তিপূর্ণ রাখবেন। মহাসড়ককে আমরা যেহেতু নিরাপদ চাই, ঝুঁকিমুক্ত চাই, সেহেতু এই মুহূর্তে গাড়ি চলাচলে বিঘ্ন না ঘটিয়ে আপনারা মহাসড়ক ছেড়ে দিয়েছেন। আমাদের মুরব্বীদের অনুরোধে এবং পুলিশ বাহিনী কর্তৃপক্ষের অনুরোধে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা যেমন আপনাদের